চ্যানেলে দু তিনটে পরপর চিপেস্ট চাইনিজ বুফে দেখানোর পর আজকে আমরা যেখানে বুফে খেতে এসেছি সেটাও কিন্তু হতে চলেছে একটা চাইনিজ বুফের ভিডিও। তবে এটা কিন্তু নতুন কোনো জায়গা নয়, এটা হচ্ছে রিনোন্ড একটা জায়গা, আর সেটাও হচ্ছে হাকা। এন্ড আজকে আমরা এসেছি সিটি সেন্টার 1 এর হাকার আউটলেটে। এন্ড দেখাবো তোমাদেরকে ওদের নতুন করে খুলে যাওয়া হাকার অ্যাম্বিয়েন্স কেমন থাকবে, তার সাথে ফুড কেমন থাকবে, তো কি কি খাচ্ছি আমি এখানে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আমাদের 25 কে হতে হেল্প করো। এন্ড কেমন লাগলো বুফেটা আমাকে জানাতে ভুলো না, অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা শুরু করার আগে। আর চলো এবার দেখতে থাকো কি কি দিচ্ছে। অলরাইট, সো আজকে আমরা এসেছি হাকার CC1 এর আউটলেটটাতে। এটা কিন্তু নতুন করে আবার ওপেন হয়েছে, মানে এটা আগে ছিল তারপর আবার বন্ধ হয়ে গেছিল, এখন আবার নতুন করে ওপেন করা হয়েছে। তো ফার্স্টেই আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এখানে দুটো ওয়েলকাম ড্রিঙ্ক। তবে এটা কিন্তু তোমাদেরকে দেবে না, এটা আমরা যেহেতু এখানে মানে ভিডিও করছি তাই জন্য মানে আমাদেরকে দিয়েছে। এটা আলা কার্টে মেনু থেকেই ওরা অফার করেছে। এটা হচ্ছে কারিড অ্যাপেল আছে এটার নাম, আর ওপর থেকে এখানে পুরো আপেলের কুচানো আপেল আর তার সাথে এখানে আপেলের স্লাইস করা তোমরা দেখতেই পাবে। ভেতরে এখানে মিন্ট লিভসও আছে, আমি এখন দেখাতে পারছি না, ভেতরে পুরো আছে। আর তার সাথে বলে রাখি এইটার প্রাইস হচ্ছে 200 প্লাস ট্যাক্সেস। তবে এটা কিন্তু বুফেতে ইনক্লুড না, তোমরা যদি নিতে চাও এটা তাহলে তোমাদেরকে আলাদা করে কিনে নিতে হবে। কারিড অ্যাপেলটা ট্রাই করে দেখি। পুরো অ্যাপেলের মানে আরোমা বলো, টেস্ট বলো, ফ্লেভার বলো, পুরোপুরি আপেল মানে অ্যাপেলের আর কি ফ্লেভারটা আছে। তার সাথে আমি বলতে পারি একদম চিল্ড, গরম থেকে যখন আসবে তোমাদের ভালো লাগবে। সোডা বেস্ট খুব একটা আমি বলবো না, বাট মকটেলটা এতটাই ভালো করে বানানো হয়েছে যে মিষ্টি মানে সুইট লাভার তোমরা যারা আছো তাদের তোমাদের এই মানে পার্টিকুলার মকটেলটা বেশ ভালো লাগবে। আরো একটা মকটেল দিয়েছে এখানে, সেটা হচ্ছে এই যে এটা জিঞ্জার টুইস্ট। আমি এটা আজকে খাবো না, এইটার রিভিউ দেখার জন্য তোমাদের যেতে হবে বং ফুড ফ্লেভার্স এর পেজেতে, ও এটা হবে। তো দিদিকে বলেছি এটা খেয়ে যখন রিভিউ করবে তখন তোমরা বং ফুড ফ্লেভার্স এর পেজ থেকে গিয়ে এটার রিভিউ দেখে নিতে পারবে। নেক্সট আমি ট্রাই করছি এখানে সি ফুড সানসি স্যুপ, এরকম থাকবে। সি ফুড মানে এখানে কিন্তু প্রন বা শ্রিম্প দিয়ে ছোট ছোট করে বল, মানে বল বলবো না, সেদ্ধ করে সেটার মধ্যে যে ব্রথটা থাকে তার উপরেই কিন্তু এটা পুরো বানানো হয়েছে। তার সাথে এখানে এগের একটা ফ্লেভার আছে, যেটা এর মধ্যে এগ দেওয়াই আছে অলরেডি। বাট বেসিক্যালি এটার মধ্যে যেটার মানে ফ্লেভার আমি পাচ্ছি সেটা হচ্ছে এই মানে প্রনটা সিদ্ধ করলে যেরকম একটা টেস্ট থাকে বা প্রনের যে স্মেল বা আরোমা বা টেস্ট থাকে এক্স্যাক্টলি ওটাই লাগছে, ভালো খেতে এটা। অলরাইট, তো শুরু করছি আমাদের স্টার্টার্স। তো স্টার্টার্স এর ফার্স্টেই দেখো এখানে পুরো টেবিলে একদম সাজিয়ে দিয়েছে আমাদের স্টার্টার গুলো। তবে তোমাদের কিন্তু আই গেস সেলফ সার্ভিস করতে হবে, মানে সেলফ সার্ভিসই করতে হবে, কারণ ওখানে বুফে কাউন্টার আছে, বুফে কাউন্টারে এই জিনিসগুলো আছে। আমি দেখেছি শুধু ডিম সামটা ওরা গরম গরম সার্ভ করছে টেবিলেই। তো এইখানে হচ্ছে ফার্স্টেই আমি ডিমসামটাই ট্রাই করবো। এখানে অ্যাকচুয়ালি ডিমসাম নয়, এটা চিকেন সুইমাই আছে, এরকম থাকবে পুরো একদম গরম গরম সার্ভ করা হয়েছে। ধোঁয়া উঠছিল একটু আগে, এইরকম এক একটা সুইমাই থাকবে। এইটা ট্রাই করার জন্য তোমাদেরকে টেবিলেই দেওয়া হবে এখানে চাটনি, যেটা টিপিক্যালি মোমো চাটনি হয়ে থাকে, এরকম থাকবে। এটা মোমো চাটনি, রেড একদম চিলি যে চাটনিটা হয় সেটা। এটা হচ্ছে ইনার পার্টটা, আই গেস তোমরা বুঝতে পেরেছো। অসাধারণ খেতে, অসাধারণ। তোমরা যারা ডিমসাম বা সিমাই বা মোমো লাভার্স আছো অবশ্যই তারা কিন্তু এটা বেশি করে খাবে। আমি মানে পার্সোনালি খুব ভালো লাগে আমার ডিমসাম বা সিমাই খেতে, তো আমি মোটামুটি এটা 7-8টা খেয়ে নিতে পারবো, এতটাই ভালো লেগেছে আমার। ইনার পার্টে চিকেনটা একেবারে সলিড চিকেনের পিস আছে, মানে সলিড চিকেনের স্টাফ আছে। তার সাথে এটা গরম গরম সার্ভ করা হবে, বেশ ভালো খেতে। ওকে, সো নেক্সট স্টার্টার ট্রাই করবো এখানে। এটা আছে হচ্ছে ক্রিস্পি ভেজিটেবল চিলি প্লাম, এরকম থাকবে প্রিপারেশনটা। একটু জাস্ট নিয়ে দেখি।
এগুলো সব কিন্তু তোমরা বুফে কাউন্টারেই পেয়ে যাবে। এরকম ভেজিস গুলো একটা কোটিং দিয়েছে হালকা করে, কর্নফ্লাওয়ারের কোটিং আই গেস, আর ওপর থেকে একটা সসের মধ্যে এটা কিন্তু মিক্স করা হয়েছে। খেয়ে দেখি এটা কিরকম লাগে। এর টেস্টটা না খুবই সুইট, মানে একেবারেই তোমাদের চিলির টেস্ট লাগবে না, খুবই সুইট একটা টেস্ট। অনেকে হানি চিকেন খেয়েছো যারা, তারা রিলেট করতে পারবে। এটা খুবই ভালো খেতে, একটা খুবই মিষ্টি প্রিপারেশন, বাচ্চাদের এটা খুব স্পেশালি ভালো লাগে। নেক্সট ট্রাই করছি আমি এখানে পটেটোজ সল্ট অ্যান্ড পেপার, এরকম থাকবে। তোমরা উপর থেকে দেখতে পারবে এখানে পটেটোটাকে মানে যেরকম ফ্রেঞ্চ ফ্রাইজের কাটিং থাকে ওই রকম করে কেটেছে, তারপর কিন্তু সেটাকেও আর কি একটা কোটিং দিয়েছে। কোটিং দিয়ে তারপর কিন্তু ভালো করে এখানে তোমরা দেখতে পারবে হার্বস এন্ড অল দেখা যাচ্ছে ওপর থেকে, চিলি হার্বস অল এই সমস্ত আছে, আর এখানে স্প্রিং অনিয়ন তোমরা দেখতে পারবে। সল্ট এন্ড পেপারের একদম ইকুয়াল ব্যালেন্স হবে। হ্যাঁ, আফটার টেস্টে পেপারের জন্য একটু হালকা ঝাল লাগছে, খুব একটা বেশি ওভারপাওয়ারিং না, একদম মিনিমাল। এটাও খুব ভালো খেতে। লাস্ট স্টার্টার আমরা এখানে ট্রাই করছি, এটা হচ্ছে ড্রামস অফ হেভেন, চিকেন ড্রামস অফ হেভেন, এরকম থাকবে। এখানে প্রিপারেশনটাকে তোমরা দেখতে পারবে সেসামে সিডস ভালো মতন এখানে পুরো একদম মানে ওপর থেকে ছড়ানো নেই, অ্যাকচুয়ালি কিন্তু ওটা মানে তৈরি করার সময় এর মধ্যে দিয়ে কিন্তু বানানো হয়েছে, মানে মিক্স আপ করা হয়েছে না। তাছাড়া এখানে হালকা করে তোমরা বেল পেপারস দেখতে পারবে, তার সাথে স্প্রিং অনিয়ন আছে, আর এই রকম থাকবে এক একটা তোমাদের ড্রামস অফ হেভেন। ইনার পার্টটা এরকম থাকবে, ওপরের কোটিংটা ভালোই লাগছে খেতে। তবে এটাও কিন্তু ওয়ান্স এগেন এটার মধ্যেও কোনো রকমের সুইটনেস বা ট্যাঙ্গিনেস নেই, বেশ ভালো লাগছে। একদম পেপারের একটা হালকা টেস্ট আছে এর মধ্যেও। যে সসটায় সস করা হয়েছে টিপিক্যাল যেরকম মানে ড্রামস অফ হেভেনের প্রিপারেশন হয় ওরকমই খেতে, এক্সট্রা অর্ডিনারি কোনো টেস্ট নেই, তবে বেশ ভালো খেতে। বেসিক্যালি এটা আমার সেকেন্ড রাউন্ডের ডিমসাম চলছে বা সেকেন্ড ব্যাচের ডিমসাম চলছে। দেখো এইটা তো আরো বেশি জুসি লাগছে, এই দেখো, এই দেখো, মানে তোমরা বুঝতে পারছো কতটা জুসিনেস আছে এর মধ্যে, খুব 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 জুসি। বেসিক্যালি এটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে আর কিছু স্টার্টার খাও আর না খাও এই ডিমসামটা কিন্তু বেশি বেশি করে, তো এটা অসাধারণ খেতে। যেহেতু এখানে আমি সব আইটেম ট্রাই করবো না, তাই ভেজ আইটেম গুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, নন ভেজ গুলো আমি ট্রাই করে তোমাদের রিভিউ দেবো। দেখো কাউন্টারে ফার্স্টে তোমরা এখানে পেয়ে যাবে ভেজ ওয়েফার্স, তার আগে এখানে এই সি ফুড সাংসি স্যুপটা যেটা দেখালাম টেবিলে ওটাই আছে। তারপর এখানে তোমাদের দু ধরনের যে ভেজ স্টার্টার গুলো আছে সেগুলো দেখালাম, সেগুলো তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে মিক্স ভেজ, আর এটা হচ্ছে পটেটো যে সল্ট অ্যান্ড পেপারটা ছিল। নেক্সট এইখানে তোমরা দেখতে পারবে সুইট অ্যান্ড সার ভেজিটেবলস আছে এরকম। আর নেক্সট এখানে আছে হচ্ছে কর্ন পটেটো চিলি সোয়া, এই যে চিলি সোয়া কর্ন আছে দেখতে পারবে। নেক্সট এখানে আছে হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস বার্ন্ট গার্লিক, এরকম থাকবে। তার সাথে এখানে আছে হচ্ছে চিলি গার্লিক ভেজ হাক্কা নুডল। এখানে আছে হচ্ছে স্টিউড রাইস উইথ ভেজিটেবলস। যারা নন ভেজ বুফেটা নেবে তারাও কিন্তু এই আইটেম গুলো তোমরা নিতে পারবে। আর এখানে পুরো আছে হচ্ছে তোমাদের সালাড সেকশন, আর এখানে ফ্রাইড নুডলও তোমরা পেয়ে যাবে স্যুপের সাথে, যদি তোমরা ফ্রাইড নুডল ট্রাই করতে চাও তাহলে পেয়ে যাবে। সেখানে তোমরা দেখতে পাবে কিমচি সালাডের জন্য, দেখো এখানে আছে হচ্ছে বিটরুট, তার সাথে ক্যারেট, আর এখানে কিউকাম্বার, এগুলো তোমরা পেয়ে যাবে। অলরাইট, তো মেইন কোর্স নিয়ে আমরা চলে এসেছি। তো মেইন কোর্সের ফার্স্টেই যেটা আমি ট্রাই করব সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এইরকম থাকবে, এরকম থাকবে চিকেন ফ্রাইড রাইসটা। ভালো ফটো বা ভিডিও নিয়েছি, অ্যাটাচ করে দেবো, খেয়ে দেখি। মেইনল্যান্ড চায়নার যেরকম ফ্রাইড রাইস হয় অথেন্টিক মানে ফ্রাইড রাইসের টেস্ট সেরকমই আসে। তার সাথে রাইসের গ্রেনটাও একদম লং গ্রেন এখানে ইউজ হয়েছে, চিকেনটাও খুব ভালো মতন সেদ্ধ হয়েছে, বেশ ভালো। এটা আমি পেড আপ করছি, এখানে ছিল প্রন ইন থাই গ্রিন কারি, এরকম থাকবে প্রন ইন থাই গ্রিন কারি। দেখি এটা, দারুণ খেতে, মানে মেন কোর্সের টেস্ট আমি বলবো অনেক 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 ইমপ্রুভ হয়েছে। মানে আমি মানুষ করে হাকাতেও খেয়েছি,
এইখানের মেন কোর্সের টেস্ট এই বারেরটাতে আমার বেশ ভালো লেগেছে, মানে থাই গ্রিন কারি প্রনটা যেটা আছে অসাধারণ খেতে, সুপার খেতে জাস্ট। স্টিম রাইসের সাথে নর্মাল পেয়ার আপ করতে পারো, নর্মাল স্টিম রাইস যেটা আছে সেটার সাথেই পেয়ার আপ করতে পারো, বেশি ভালো লাগবে তোমাদের খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করছি ফিশিং চিলি মাস্টার্ড, এরকম থাকবে। দেখি মাস্টার্ডের জন্য ভালো একটু ঝাঁজ আছে ব্যাপারটাতে, তবে হ্যাঁ এটাতেও কিন্তু খুব ব্যালেন্স, ট্যাঙ্গি, তারপর সুইট এরকম একটা টেস্ট আছে। বাসা ফিশ ইউজ হচ্ছে এখানে, হালকা একটা কোটিং আছে ওপরে আউটার লেয়ারটাতে। তোমরা এটা স্ট্রিক্টলি ফ্রাইড রাইসের সাথে ট্রাই করবে, বেশি ভালো লাগবে। নেক্সট আমি ট্রাই করছি এখানে চিকেন হাক্কা নুডল, এইরকম থাকবে, একেবারে ভর্তি ভর্তি চিকেন আছে, তোমরা এখানে দেখতে পারবে প্লেটের মধ্যেই। ভালো মেন কোর্স আমার বেশ ভালো লাগছে, এখনো অবধি মেন কোর্সে যে কটা আইটেম খেলাম বেশ ভালো লেগেছে। হাক্কা ফ্লেভার যেরকম মানে ওক টোস্ট হয় সেরকম একটা মানে ফ্লেভার বা স্মেল বা অ্যারোমা আছে। তার সাথে যদি তোমরা এটা পেয়ার আপ করতে পারো চিকেন ইন হট গার্লিক সসের সাথে, এরকম থাকবে। দেখি খুবই ট্যাঙ্গি একটা টেস্ট, তার সাথে গার্লিকের হালকা একটা ফ্লেভার। আফটার টেস্টে হালকা এটাও একটু ঝাল আছে, খুব একটা বেশি না, মানে হালকা একদম, তবে ট্যাঙ্গিনেসটাই বেশি লাগছে এর মধ্যে। নুডলের সাথে চিকেনটা, ফ্রাইড রাইসের সাথে ফিশটা মানে যেটা মাস্টার্ড ফিশ আছে, আর তোমাদের স্টিম রাইসের সাথে প্রনটা খাবে, একেবারে তিনটেই একেবারে তোমাদের জমে যাবে। অলরাইট, সো ডেজার্ট নিয়ে চলে এসেছি আমরা, এইরকম প্লেট ভর্তি ফুল ডেজার্ট নিয়ে নিয়েছি। ফার্স্টেই বলি চার ধরনের আইসক্রিম কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি এখানে 2 ধরনের আইসক্রিম নিয়েছি, এটা হচ্ছে ম্যাঙ্গোটা, দেখি একটু, একেবারে ম্যাঙ্গোর পালস দেওয়া আছে ম্যাঙ্গো আইসক্রিমের মধ্যে। আমার মনে হয় এগুলোতে ইন হাউস মানে আইসক্রিম, আই এম নট শিওর, বাট মনে হয় এটা ওদের ইন হাউসের। নেক্সট আমি এখানে ট্রাই করছি বাটারস্কচ, উপর থেকে আমি চকলেট সিরাপ আর চকো চিপস একটু দিয়ে নিয়েছি। টিপিক্যাল ম্যাঙ্গো অ্যান্ড বাটারস্কচ আইসক্রিম, তবে কিন্তু কোয়ালিটি খুব ভালো। ম্যাঙ্গোটা তো পুরো পাল্প দেওয়াই ছিল, এটাতেও হালকা ক্রাঞ্চি ক্যারামেল আর মানে ক্যান্ডি একেবারে চপ করে দেওয়া আছে। এখানে ফ্রেশ কাট ফ্রুটস এর মধ্যে আজকে আছে হচ্ছে এইরকম স্লাইসড ওয়াটারমেলন, ভালো মিষ্টি আছে, তোমরা ট্রাই করতে চাইলে করতে পারো। আমি এখানে ট্রাই করছি ফ্রুট কাস্টার্ড, এরকম থাকবে ফ্রুটস এর কুচানো, এখানে অ্যাপেল, তারপর পমগ্রানেট, এই সমস্ত তোমরা দেখতে পারবে, ভালো খেতে, ট্রাই করতে চাইলে করতে পারো। সেখানে আমি ট্রাই করছি দর্শন, তোমরা দর্শন উইথ আইসক্রিমও ট্রাই করতে পারো, বা নর্মালি তোমরা দর্শন ট্রাই করতে পারো শুধু, মানে আমি এখানে চকলেট সিরাপ দিয়ে নিয়ে নিয়েছি, তোমরাও চাইলে এইভাবেও ট্রাই করতে পারো। ভালো ক্রিস্পি, একদম মচমচ করছে আর খুবই মিষ্টি, বেশ ভালো কোয়ালিটি। আজকে আমি এখানে ট্রাই করছি, এখানে একটা পেস্ট্রি আছে, পেস্ট্রি বা চিজ কেক, দেখি এটা ব্লুবেরি ফ্লেভারের চিজ কেক আছে, বেশ ভালো। তো ওভারঅল এখানেই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। অলরাইট, সো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। দেখতেই পেলে কি কি খাবার আমাদের সার্ভ করা হয়েছিল, মানে কি কি ছিল বুফের আইটেম। এই বুফেটার প্রাইস হচ্ছে 645 উইকডেতে আর 745 হচ্ছে উইকেন্ডে। এটা কিন্তু এর ওপর কিন্তু তোমাদের আলাদা করে ট্যাক্স দিতে হবে না। এবার আর একটা কথা বলবো, সেটা তোমরা যদি চাও অ্যালকোহল খেতে বা তোমাদের যদি ইচ্ছা করে, তাহলে তোমরা কিন্তু হাকারি পাশের যে কিক্স বলে একটা ওদেরই নিজস্ব একটা মানে লাউঞ্জ আছে, খুলেছে নতুন, সেখানে কিন্তু তোমরা মানে অ্যালকোহল ট্রাই করতে চাইলে করতে পারো। ওখানে কিন্তু এভরি সেকেন্ড ড্রিঙ্ক তোমাদের 1 টাকায় পাওয়া যাবে, তোমরা 1 টাকায় অ্যাভেল করতে পারবে। মানে ফার্স্ট ড্রিঙ্কের যেটা দাম সেটা দেওয়ার পর সেকেন্ড ড্রিঙ্ক যখন তোমরা নেবে সেটার জন্য কিন্তু তোমাদের জাস্ট 1 টাকা পে করলেই হয়ে যাবে। আমি মেনুটা সাথে নিয়েছি, তোমাদের পাশে লাগিয়ে দিতে পারবো, অ্যাম্বিয়েন্সও কিছুটা নিয়েছি আমি, সেটাও তোমাদেরকে সাথে দিয়ে দিতে পারবো। আর যারা হাকাতে নর্মালি বুফে খেতে আসবে তাদের যদি ইচ্ছা করে যে কিক্সে গিয়ে তোমরা অ্যালকোহল কনজিউম করবে, তারা কিন্তু অবশ্যই কিক্সে যেতে পারো। এবার বলি এই বুফেটার ব্যাপারে, সব খাবারই আমার বেশ ভালোই লেগেছে, যেরকম হাকার খাবার হয়, তোমরা অলরেডি অনেক জায়গায় অনেক হাকাতে খেয়েছো, তারা বুঝতে পারবে। আর যারা যারা নতুন আসছো তাদেরকেও বলবো খাবার বেশ ভালোই ছিল, বিশেষ করে প্রনটা আর স্টার্টারে সুইমাইটা আমার খুবই ভালো লেগেছে, তোমরা এগুলো বেশি করে খেতে পারো। আর ডেজার্টও বেশ ভালোই লেগেছে আমার। তো আমি এক্সপেক্ট করবো তোমরা আসবে এখানে, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন থাকবে সেটা আমার সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।